এবার হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা তক্তটাকে সঙ্গী বানাইয়া আস্তে করে বড় বড় ঢেউয়ের সাথে যুদ্ধ করিয়া আমার ভাইরা পানি যখন স্থির হলো স্রোত যেদিকে যায় ওদিকে বাজান আবুল বারাকাত ভেসে গেল। যাইতে 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 আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর এই বান্দা এমন একটা দ্বীপে যেয়ে পৌঁছালো। দ্বীপটার নাম পৃথিবীর মধ্যে অন্যতম একটা দ্বীপ, যেটা এখন একটা রাষ্ট্র হয়ে গেছে। এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। হাফেজ আবুল বারাকাত উনি চলিয়া গেলেন যখন মালদ্বীপের বুকে যাওয়ার পর আমার ভাইরা কেবলা নির্ণয় করতে পারতেছেন না সূর্য কোথা থেকে ওঠে আবার কোন দিকে ডুবে। বাজানো একটু দিলটা নরম করার চেষ্টা করেন, কথাটা না বলি পারলাম না, কেমন জানি যেদিকে তাকাই সেদিকে নূর দেখতে পাচ্ছি। এই জন্য হয়তোবা এই মাঠে ওলি আল্লাহদের কদম পড়ছে একাধিকবার। এই মাঠটা বরকতের মাঠ, এই মাঠে যারাই বয়ান করে আল্লাহ তাদের ইজ্জত রক্ষা করবে করে, কেননা এই মাঠটা একাধিক বুজুর্গদের মাঠ। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবাজির বন্ধুগণ, বাজানো আমার নাকটার মধ্যে আল্লাহদের গ্রান আসতেছে। কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি। নোনা পানির আক্রমণে আক্রান্ত হইয়া, নোনা পানিতে জর্জরিত হইয়া থরথর করে কাঁপতেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। মাবুদ গো, এখন আমি আমার কেবলা বানাইলাম তোমাকে। ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ যেদিকেই যাব দিকটার মালিকে তুমি। ও আল্লাহ, আমি এখন নামাজ আদায় করব। আল্লাহ আমি তোমার দরবারে সাজদা দিব। আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করব। একই লঞ্চে থেকে, একই জাহাজ থেকে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তুমি আমারে ভাষায় রাখলা, বাসাইলা। তুমি ছাড়া আমার কেউ নাই। বাজানো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি যখন এইরকম চিন্তা চেতনা টেন্ডেন্সি জাগ্রত করলেন, দেখি তো কোনো মসজিদ পাইনি। নজর করে দেখে খালি বড় বড় মন্দির, কোনো জায়গায় কোনো মসজিদ নাই, কোনো আজান আইয়ে না, মুসলমানও দেখা যায় না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাও পাওয়া যায় না। ঢন 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 রিং টিং 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 কেমন জানি মন্দিরের আওয়াজ আসতেছে, পূজার ঘন্টার বাজতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বুঝতে পারলেন মনে হয় অত্র এলাকা হিন্দু অধ্যাসিত এলাকা, অত্র এলাকা মূর্তি বুজুক এলাকা, অত্র এলাকায় মনে হয় দিনের ছোঁয়া লাগে নাই। কোরআন কি জিনিস, ইসলাম কি ধর্ম, এই ধর্ম কর্ম বুঝি এই এলাকার মানুষ জানে না। বাদানো বলতে না বলতেই ওনার সামনে দিয়ে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে দিয়ে আমার বন্ধুগণ একজন ব্রাহ্মণ পলতার সলতার মধ্যে আগুন লাগাইছে। পলতা চিনেন? পলতা চিনেন না? চিনেন? মাটির একটা ছোট্ট একটা বাড়ির মতন আছে, এটার মধ্যে তেল দেয়, এরপরে একটা সুতার পলতা ধরায়, এই পলতার আগার মধ্যে আগুন ধরায়, কয়টা দুব্বা গাছ দেয়, কয়টা দুই একটা কালিজিরা দানা দেয়। কইবেন হুজুর আপনি কি আগে হিন্দু আছিলেন? আপনি এত জানেন কেমনে? আপনি খোঁজ লইয়া দেখেন পূজা দেওয়ার সময় এরা এইভাবে লইয়া যায়, কলা লইয়া যায়, আম লইয়া যায়, আপেল লইয়া যায়, আবার সিঁদুর দেয়, আবার অনেক কিছু দেয়। তো এই দুধ দেয়, তো পইলটা ধরাইয়া রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কইতে কইতে যাইতেছে। দুর্গা মা লক্ষ্মী রসং জবা কুসুম শঙ্কা চম কাক্ষম পিয়ং নসং নসা বসমুন্ডে জয় জয় সম্ভয় সর্বসুদ্ধা নমঃ শাখা হর হরে রাম। এনে বিভিন্ন ধরনের শ্লোক আর কি আছে আর কি। জায়গা আমার শ্লোক ভুলও থাকতে পারে, কারণ আমি তো আর সাংস্কৃতিক ভাষার পণ্ডিত না।
তো এইরকম কইরা বইলা বইলা যাইতেছে। এখন এই বাচ্চা ছেলেটা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি কাছে যাইয়া থর 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 করে কাঁপতেছে, আর ডাক দিয়ে কয়, কাকা আপনি হ্যাঁ থাক দাঁড়ান, ও বাজান আপনি এই জায়গায় দাঁড়ান, বাজানো আমি আপনায় জানতে চাই আপনার কাছে কাকা, আমি নামাজ পড়বো সেজদা দেব আল্লাহর কুদরতি কদমে, কাকা ও আপনার এলাকাত মসজিদ কই, মুসলমানরা কোথায় ইবাদত করে? বাজানো যেই বলছে আমি মুসলমান নামাজ আদায় করব, কোন দিকে মসজিদ আছে? আমার বন্ধুগণ হিন্দু ব্রাহ্মণের হাত থেকে পলতাটা পড়ে গেছে। দাদা বাবুর গোলাম হইয়া দাড়িওয়ালারে ঘৃণা করা, মৌলবীদেরকে 2 টাকার মৌলবী বলা, এই মৌলবীদের মধ্যে কেউ আল্লাহওয়ালা হয়ে আছে। যেদিন আল্লাহওয়ালা থাকবে না সেদিন দুনিয়া উলট পালট হইতে দেরি হবে না। আমার জীবনে একটা বাস্তব ঘটনা কই, উত্তরবঙ্গের ঘটনা। কালী পূজা শুরু হয়েছে, ইমন তুফান উঠছে, ওখানে দিলে ব্রাহ্মণ আসিল হেলে মাইকে কইতেছে, আমনে মধ্যে কি কেউ মুসলমান নাই? তো আমার মাহফিল কমিটির যুবকরা কয়, হুজুর যে আজীব ঘটনা হুজুর দেখে এলাম। কি ঘটনা? কয় ব্রাহ্মণ চিল্লে চিল্লে কইতেছে আমনে মধ্যে কি কেউ মুসলমান নাই? আমি কই কে রে? কয় হুজুর তুফানে কালীর ঘর সুইদা লড়াইছে, তুফানে কালীর ঘর সুইদা অন ব্রাহ্মণের বেগতিক অবস্থার দিকে কইতেছে আমনে মধ্যে কি কেউ মুসলমান নাই? তো একটা হিন্দু ওই ব্রাহ্মণের ডাক দিয়ে কইতেছে, দাদা বাবু মুসলমানকে তালাশ করতেছেন কেন গো? বলতেছে এখন ভগবান বলে লাভ হবে না, মুসলমানকে ডাক দাও, আজান দিলে বাতাস থামি যাবে না। অন্তত মুসলমানের আজানের আওয়াজ শুনিয়া মা কালীর ঘরটা রক্ষা করা দরকার গো। ভগবানের কি কৃপা গো। তখন কেউ কোন মুসলমান জন খুঁজা পাইল না, ব্রাহ্মণ নিজে শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অন হিন্দু কয় তুমি কবে মুসলমান হইছো? ফলতা ভরার পরে ব্রাহ্মণের ভাষায় ব্রাহ্মণ কইতেছে, রাম 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 क्या करेगा काम, ये क्या होगा? राम 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 क्या करेगा काम, ये क्या होगा? আমি দেখলাম সেদিন এক বক্তাই হাফেজ আবুল বারাকাতের ওয়াজ করছে, সম্ভবত হুইনা কইছি, লেখাপড়া করে কয় নাই। এই জন্য দেখলাম যে যেমন ইচ্ছা এমনই কইল। আমি যদি জিগাই পুরা নামটা কও, পুরা নামটা কইতারতো না। এর পুরা নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি। একটা ঘটনা কইল যেন অন্তত ব্যক্তিটার নাম পুরাপুরি শুদ্ধ হয়, কথা কয় না। আর এখন তো বক্তা বেশি, হেদায়তুন নহবরে মিজানো ভরে, হ্যাঁ মনে কর বক্তা হয়ে গেছে, আলেম হওয়ার দরকার নাই, কাজ ভিজিটিং কার্ড সাবাই লিখে দিছে শিশু বক্তা। স্যার চিন্তা করছে তো হুজুর গো ফিটানি খেয়ে লাভ কি? মাংনা যদি প্রতিদিন মুরগার নান পাই, হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটার শের কইয়া আর শরীয়তপুরীর গজল টজল কইয়া মামুনুল হক সাহেবের হুঙ্কার টুঙ্কার দিয়া ফাও যদি মুরগার রান পাই আর প্রতিদিন যদি 1,500-2,000 টাকা ভাওয়াই, তাই তো বিনা ফোন দিতে চালান, বিনা চালানে বালা ব্যবসা। আর আমগো দেশের কিছু লোকও আছে আবেগবশত হইয়া এই ছোট ছোট বাচ্চাদেরকে বক্তা হিসাবে মেনে নেয়। মনে রাখবেন, বারের জিনিস সবসময় গ্রহণ করবেন। জোয়ানের বুদ্ধি হইল গলা, আর বুড়ার বুদ্ধি হইল তলা, কথা কয় না। জোয়ান্নার বুদ্ধি কোথায়? গলা, আর বুড়ার বুদ্ধি তলা। এই যে কেডায় কইতাছে ভারে ও ভারে ও কইতাছে ভারে ও হুজুরে ভারে ও, তো হুজুরে ভারতো না কেডায় পারবো? রাগ করতেছেন, মনে কষ্ট নিতেছেন তো। পলটা যখন পড়ে গেছে গা, ছেলেটা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার। ব্রাহ্মণ যখন নিচে হইয়া পলটা তুলতে গেছে, ছেলে কয় সুবহানাল্লাহ। মুসলমান নিচের দিকে গেলে কি কইব, আর উপরের দিকে উঠলে
আর সমতল জায়গায় হাঁটলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কোনো উষ্টা মুষ্টা খায় কি কইব? ইন্নালিল্লাহ। আর যদি আটকা কোনো বিকট সাউনায় পড়ে কি কইব? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তো এবার সেরাই জন কয় সুবহানাল্লাহ। ফট করিয়া ব্রাহ্মণী করছে কি, পুলতা তোলা বাদ দিয়া সেরার মুখটা সাইডটা ধরছে, এইভাবে সাইড দিয়ে দিচ্ছে। ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, কাকা কেন আমার মুখটি চাপটি মেরে ধরলে? ব্রাহ্মণ ছেলেটা ডাক, ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে কয়, বাবা ও তোমার আগাছে গোড়া পরিচয়টা যদি একটু দিতা বালা হইতো। ডাক দিয়ে কয়, আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি, আমার বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, আমার ধর্মের নাম ইসলাম, আমার বিধানের নাম কোরআন, আমার সম্পদের নাম ঈমান, আমার নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার সম্পদের নাম ঈমান, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলমান। ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, ওরে হাফেজ সাহেব, তুমি যে মুসলমান এই কথাটা তুমি আর জোরা দিয়ে বলিও না। ছেলেটা ডাক দিয়ে বললেন, কিউ কে লিয়ে? জোর সে বাত মাই কিউ কে লিয়ে না কহে, কেন আমি জোর আওয়াজে কথা বলবো না, কি হয়েছে বলে? ব্রাহ্মণ লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ও তুমি জানো না বাবা, বেড়ারও কান আছে বাবা, বাতাসেরও কান আছে, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে বাবা ও। তুমি এই দেশের খবর বার্তা জানো না বাবা, আমরার দেশের প্রেসিডেন্ট বালা না, আমরার দেশের প্রেসিডেন্ট নিয়ম কইরা দিছে, আইন পাশ কইরা, বিল পাশ কইরা ঘোষণা দিয়ে দিছে, কোন মুসলমান ফোলা মাইয়ার যদি কোনো ব্যক্তি যদি জিন্দা মুর্দা ওই বাদশার দরবারে নিয়ে যাইতে পারি তাইলে তারে লক্ষ টাকা পুরস্কার দিবে বাবা, স্বর্ণের চেন তাকে পুরস্কার দিবে বাবা, তার বাড়িঘর কইরা দিবে বাবা, তারে অনেক টাকা পয়সা মালদ্বীপের বাচ্চা উপহার দিবে। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা ও তাইলে আপনিও তো হেরার গ্রুপের একজন, কাকা আপনি কি আমারে ধরে দিবেন? ব্রাহ্মণ লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা দিতাম তোমারে ধরাইয়া, কিন্তু যখন তুমি মুহাম্মদের নাম লইয়া তোমার নেতার পরিচয় দিয়েছ তখন আমি গেছি ঘাবড়াইয়া, অন্তরে লাগছে তোমার ব্যাপারে মায়া। ও বাবা শুইনে নাও, শুইনে নাও, মুহাম্মদের নাম শোনার পর আমার অন্তরে কেমন জানি একটা মায়া লাইগা গেছে বাবা, আমার জীবন থাকতে আমি তোমার খবর মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে দিতাম না, আমার জীবন থাকতে আমি মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে তোমার খবর কইতাম না। তবে রে বাবা তুমি যদি বাচ্চা থাকতে চাও বাবা, তুমি যে কালমাওয়ালা মুসলমান, তোমার সম্পদের নাম যে ঈমান, তোমার সংবিধানের নাম যে কোরআন, তোমার ধর্মের নাম যে ইসলাম, তোমার জাতের নাম যে মুসলমান বাবা, ও তোমার নাম যে হাফেজ আবুল বারাকাত বাবা, তুমি এই কথা কাউকে বলবা না বাবা, তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো। ছেলেটা ডাক দিয়ে বললেন, চাচা প্রমিস করলাম আমি কারো কাছে বলবো না আমি যে মুসলমান। তবে গো চাচা একটু উপকার করেন না, প্লিজ হেল্প মি, চাচা আমায় একটু উদ্ধার করেন। বলে কি করব বলো? ডাক দিয়ে বললো, কাকা এই দেশে তো কেউ আমার আত্মীয় স্বজন নাই, আমি থাকতাম কই, চাচা আপনি আমার একটু থাকার ব্যবস্থা করে দেন না। এবার ব্রাহ্মণ ছেলেটা, ব্রাহ্মণ লোকটা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে কয়, তাইলে তুমি বলেছো তুমি তোমার পরিচয় গোপন রাখবা, তাইলে তুমি এই দেশে বছরের পর বছর যুগ যুগ তুমি থাকতে পারবা। ও বাবা মনে যদি কিছু না নাও, আমার বোনের স্বামী মারা গেছে, আমি আমার বিধবা
বোনের বাড়িতে তোমাকে নিয়ে আশ্রয় দিব, তোমার একজন বোন পাইবা, আমার একজন এই বোনের একটা মেয়ে আছে, বোনের স্বামী নাই, এই বিধবা নারীর বাড়িতে বাবা তুমি থাকবা, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে বলে আপনি যা করার করবেন, আমি কাউরে কিছু বলবো না। এবার বাজানো লম্বা কথা সঙ্গীত করে দিলাম। এই ব্রাহ্মণ আস্তে করে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে নিয়া আস্তে করে বোনের বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছি, দিদি 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 দিদি, ভগবানের কি কৃপা গো, পুত্র সন্তান কামনা না করিতেই তোর বাড়িতে পুত্র সন্তান এসেছে গো দিদি দিদি। রাগ করতেছে? আমি আবার একেবারে ঘটনা খুইল্লা কই, এই যে ভাই কইতেছে নইলে বুঝতো না, একে বাইঙ্গা কই, লেপ দিয়ে সেপ দিয়ে সময় পার করি না, ঠিক আছে তো? এই কথা শোনার পরে বেডি একের গড় টেনে বাইরেছে, হ্যাঁ দাদা কি কথা গো তুই বলছিস গো, ভগবানের কি কৃপা গো, ভগবানের কাছে পুত্র সন্তান কামনা না করিতেই ভগবান আমার বাড়িতে পুত্র সন্তান কিভাবে দিল গো, দাদা 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 কয় দিদি দিদি দিদি। কি বলতে চাচ্ছ দাদা বলো? বলে এই যে তোর পুত্র সন্তান তোকে দিলাম, মনে রাখবি ধর্মের চাইতে কর্ম বড়, বুঝিসিস দিদি? দিদি বলতেছে খুলে বলো। তো বলতেছে খুলে আর কি বলবো, এই ছেলেটার বাপ নাই মা নাই কেউ নাই, ওকে যদি তুই একটু আশ্রয় দিতি ভগবানের কৃপা, তো ভগবান তোকে তোর ভবিষ্যৎ ভালো করিত। তো দিদি বলতেছে ঠিক আছে গো, তুই আমাকে বলেছিস দাদা, আমি তোর সবকটা গ্রহণ করে নিলাম, কিন্তু একটা কথা হলো, সমস্যা হলো যে দাদা দাদা আমি তো মানুষের বাড়িতে কর্ম করে খাই, তুই তো জানিস তোর বোন স্বামী মৃত্যুর পরে আমি তো মানুষের বাড়িতে কর্ম করে খাই, তা আমাদের 2 মাসের খাবার জোগাড় করতেই তো অনেক কষ্ট হয়ে যায়, ওকে কোথার থেকে খাবার দেব? তো মুসলমান তো হেকমত আসে না নাই, ছেলেটা ফট করিয়া মায়ের মা মনে করিয়া আর দুই রেখা, মা গো মা আমি তোমার কাছে খাওন চাই না, তুমি আমার শুধু থাকতে দাও, আমি সারাদিন কাঠ কাটমো, জঙ্গলে কাঠ কাটটা সন্ধ্যাবেলায় বাজারও বিক্রি করবো, যা পারি মা তোমারও খাওয়াবো আমারও খাওয়ানোর জোগাড় করবো। বিদ্যে টেনে সেরিডা বাইরে বোনটা ডাক দিয়ে কয়, ভগবানের কি কৃপা গো মা, ভগবানের কাছে না চাহিতেই দাদা পেয়ে গেল। মজার কথা আসতেছে সামনে, দেখবেন খালি চিংড়ি মাছের মতন ফালাইবে। কইছি না যে আজকের একটা ওয়াজ ইতিহাসের পাতা রেকর্ড হয়ে থাকবো, চলবো? জোরে কর, আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। এইবার পুরা হ্যান্ডেল বলছি ইনশাল্লাহ, কিছু লোক আছে থাকবো না, কারণ এটি সবার কাছে তো সবাই ভালো লাগে না, কথা কয় না। নিজের আঁতই তো আঙ্গুল ফাঁসটা সমান নয়, একটা বুটটা, একটা খাড়ো, একটা লম্বা, একটা মোটা, একটা সিহুন, তো মানুষের কথা কি করতে? মোহতারাম হাজিরিন, বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো লম্বা করে দিল না বইলা শর্ট করে দিলাম, সেরায় আশ্রয়স্থল পাইয়া থাইকা গেল গা। মোটামুটি সকালবেলা যায় জঙ্গলও কাট কাটতে, আর সুপে চাপে নামাজ পড়ে, গাছের আড়ালে নামাজ পড়ে, সেজদা দেয়, কাউরে কয় না। শোনেন, মাওলার পাগল যারা হয় তারা গোপনেই মাওলাকে ডেকে শান্তি পায়, মাওলাকে ডাকা ছাড়া শান্তি পায়। ওরে চিনিল যারা মাওলাকে পাইল তারা, ওরে মাওলার প্রেমে হইল মুজাহিদগণ দিশেহারা, ঠিক না? এবার গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, এরকম করতে কাটতে 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 6 মাস গেছে গা। কয় মাস গেছে? জোরে কর। মিডিয়ার অনেক ছেলেরা আমারে গত কয়েকদিন আগে কয় হুজুর আমনের ওয়াজ আইলে ব্যাটারি চার্জ থাকে না। আমি কে রে? কয় আমাকে ব্যাটারি চার্জ করে আছে, আমনের ওয়াজ শেষ হয় না।
এর লেগে ও হন্তেন আমনের ওয়া যাইলে ডবল ডবল বেঠাই লইয়াম। এই যে বাইক করতেছে দুইটা অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি মরে গেলে বুঝবেন যে একটা পাগল আছিল। ওয়াজ রে ওয়াজ মনে করি ওয়াজ করত। মহতারা মাঝিরিন, এইবার সময় কাটতে গেছে 6 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, 6 মাসের ভিতরে এই ছেলে কোনোদিন আমার বন্ধুগণ বাড়িতে বুড়ির কান্না দেখে নাই, মেয়েটারও কান্না দেখে নাই। হঠাৎ করে বাজানো একদিন প্রতিদিনের ন্যায় যখন বাড়িতে আসলো, সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পর এই বুড়িটা কেমন জানি দাপায়া দাপায়া কান্দে, মেয়েটাও গুংরায় গুংরায় কান্দে। বাজানো দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। কান্না না আসলো, কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবে। যেহেতু আপনার কবরে আপনি যাবে, আমার কবরই আমি যাব। যার যার চিন্তা শেষে করি করব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। বাজানো নিজেরে নিজে চিনার চিন্তা করি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করি। ও বাজান, আজকেই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে হায়াত নামক বাতিটা নিভেও যাইতে পারে। বাজানো কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জন্নার ভাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে রইছে। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। পায়ে হাত দিয়ে বলবো, কেউ যদি চলে যায় চলে যাবে, ধৈর্যে কুলাইলে থাকবে, না থাকলে না থাকবে। 5 জন থাকলো, আমি বিষয়টা শেষ করব। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক ওই কোরআন হেফাজত করার মালিক। বাজানো খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি আসিয়া যখন দেখলেন বুড়িমা কান্দে, বুড়ির মেয়েটাও কান্দে, আমার বাইরা আনাজ তরি তরকারি থুইয়া, বাজার সামগ্রী থুইয়া বুড়িমার কাছে লোকটা যাইয়া ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আম্মু গো তুমি কেন কান্দ? আবার বোনবা কেনই কান্দে? এতদিন তো তোমারে কান্দতে দেখি নাই, কি হয়েছে তুমি বলো? বুড়ি মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে, আর মেয়েটারে বুকে ধরে ধরে কান্দে। বুড়ি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে এই মেয়েটা ছাড়া আমার কেউ নাই। এই মেয়েটার মুখ থেকে মা ডাক শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাঁধানো, মা তোমার আমার কাছ থেকে টাকা চায় না, মা তোমার আমার কাছ থেকে পয়সা চায় না। অনেক মা এমন আছে, তুই যদি খালি আমারে মা কইয়া ডাক দেস, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, আমার কলিজাটা বইরা যায়। আরে বন্ধু, এই মা মমতা মই মা কার যে দুনিয়া নাই, কার যে বাজানো মা অসুস্থ রোগে পড়িয়া রইছে, বাজানো কার মা জানো গ্রাম দেশ পড়িয়া রইছে। বাজান কে গো মায়ের আলাদা খাওয়াও, কে গো বাজান মা থেকে দূরে থাকো। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাজান তুমি কোন মায়ের এই বুড়ি কইয়া গালি দাও? একটু লক্ষ্য করিয়া দেখো। এই ছেলেটা আস্তে করে ডাক দিয়ে কয়, মা বুঝলাম না আমার বোনের কি হইছে? এই বোন আমনের কি আর মা ডাক দিব না? বোন কি আমনের কষ্ট দিছে? কয় না বাবা না, তোমার এই দিদি আমারে কোনো কষ্ট দেয় নাই।
তাইলে কি হইছে মা খুলে বলো। ডাক দিয়ে কয় বাবা গো তোমার বাড়ি কই, জন্ম কই, তুমি কে কেডা চিনি না, তবে বাবা তুমি কি আমাদের এলাকার খবর জানো কি জানো না? কি হইছে মা খুইলা বলে। ডাক দিয়ে কয় আব্বু আমাদের মালদ্বীপ প্রেসিডেন্টের একটা ঘোষণা, আমাদের এই মালদ্বীপে একটা মন্দির আছে, এই মন্দিরের ঘটনাটা শোনো। প্রতি 6 মাস অন্তর অন্তর একটা মেয়েকে বউ সাজায় মন্দিরে ঢুকে দিতে হয়। রাত্রি 12টার পরে দানব আসে, এই নববধূকে ভোগ গ্রহণ করিয়া তার সর্বনাশ করে, মেয়েটাকে হত্যা করিয়া মারিয়া ফেলিয়ে দিয়ে চলে যায়। সকালবেলা বাচ্চার হুকুম মতে মেয়েটার বাবা মা যাইয়া লাশটা নিয়ে আসে। বাবাও আমি এই জন্যে কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো এত মানুষের কথা বললেন, আপনার কান্নার কারণ তো খুঁজা পাইলাম না। ডাক দিয়ে কয় বাবা এতদিন আমার মেয়ের নাম বাচ্চা দেয় নাই, আজকে বিকাল বেলা বাচ্চার দরবার থেকে আমার মেয়ের নামে চিঠি আইছে, আমার মেয়েরে বউ সাজায় দিতে হবে। আমার মেয়েরে বউ সাজায় দিতে হবে, আমার মেয়েটা মন্দিরের ভিতর ঢুকবে। রাত্রি 12টায় দানব আসিয়া মেয়েটার সাথে কামচরিতার্থ করবে, এই মেয়েটাকে ভোগ মনে করিয়া হত্যা করবে। আমি মায়ের মা, মেয়েটা যদি মারা যায় আমারে আর কে মা কইয়া ডাক দিবে? হাফেজ আবুল বারাকাত এবার দুলাবালি ঝাড়িয়া স্পষ্টভাবে শতান দেহে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন মাগো কখন কবে আপনার মেয়েকে বৌসা দিতে হবে? মেয়েটার মা ডাক দিয়ে বলল বাবা রাত্রের মধ্যে তাকে গোসল করাইয়া অন্য ধরনের আসবাব সামগ্রী দিয়া বউ সাজায় তারে বউ বানায় রাখতে হইব। বেলা 12টা বাজে, আগামীকালকে বেলা 12টায় রাজ দরবার থেকে পুলিশ গাড়ি নিয়ে আসবে, এই গাড়ির মধ্যে তুলিয়া বউকে তারা রাজ দরবারে পাড়ি দিয়া মন্দিরে ঢুকায় দিবে। বাবা আমি এই জন্যে কান্দি, চোখের সামনেই তরতাজা মেয়ে আমার মারা যাবে। বাবা আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত বুড়িটার ভিতর মেয়েটার চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে কামা কান্দো না, আমার জন্য তোমাদের জন্য আছে শাহি রব্বানা। মা কান্দো না, তোমার আমার জন্য রক্ষাকারী হলো শাহি রব্বানা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বুড়ি মেয়েটা, বুড়ি মহিলাটা চমকে উঠল, চমকে উঠে থমকে দাঁড়ায় ডাক দিয়ে বলল কি আবাদ কাহে, তুমি কি কথা বলতেছ বুঝলাম না। বলে মা গো এতদিন বলি নাই, আমি কিন্তু একজন মুসলমানের সন্তান, আমার সিনার মধ্যে আছে কোরআন, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলমান, আমার সম্পদের নাম ঈমান, আমার নেতার নাম মুহাম্মদ নবী। মা গো আমি তোমায় বলি বলবো, তুমি তোমার মেয়েকে লুকায় রাখো। আর এই দেখো এখনো আমার দাড়ি উঠে নাই, মুজ গজায় নাই। মা গো দেখতে কিন্তু আমি কম সুন্দর না, আমার লাল কাপড় পরাইয়া বউ সাজাইয়া বউ বানাইয়া দাও, আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে কোরআনের পাওয়ার দিয়ে ঈমান নামক সম্পদ দিয়ে লড়াই করব। কি হয়েছে ভাইয়ানো? তাড়াতাড়ি জায়গা ডিস্টার্ব দেশ তো তাড়াতাড়ি, কষ্ট হইতেছে। ডাক দিয়ে কয় মা গো এখন আমার দাড়ি উঠে নাই, মুজ গজায় নাই, আমারে তুমি বউ সাজাইয়া দাও। বাজানো কে চায় আপনা আপনা ইচ্ছায় মরতে। মেয়েটা আস্তে করিয়া মায়ের হাত ধরিয়া কয় মা বলেছিলাম না ভগবানের কৃপা, ভগবান আমার উদ্ধার করার লাগি বাইয়ারে পাঠাইছে। মা গো দেরি কইরো না, এই বাইটারে তুমি বউ সাজায় দেও না।
মহিলা কয় মারে তুই ছোট মানুষ, তোর বুদ্ধি গলাত, আর আমি বুড়া মানুষ, আমার বুদ্ধি তলাত। মা আমি আমার অভিজ্ঞতার আলোক দিয়া কই, মা তুই তো মালদ্বীপের প্রেসিডেন্টের নিয়ম জানোস না, বউ সাজায় দিব আমি এখানেই, কিন্তু এই বউরে তোরা দরবারে নিয়ে চেক করবে, অন্দর মহলে ঢুকাইয়া কাপড় খুলে চেক করবে কোনো অঙ্গ হানি আছে কিনা। ও মা, ওই সময় যদি পুলিশ ধরা, পুলিশের কাছে তোর ভাই ধরা খাইয়া দেয়, মূর্তি তো তুই একলা, কিন্তু ধরা খাওয়ানোর কারণে মরবো আমরা তিনজন। না বাবা আমি পারতাম না। ছেলেটা ডাক দিয়ে কয় মা আমার ধর্মের পাওয়ার জানো না, আমি মোহাম্মদ নবীর উম্মত। মাগো আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য যাবে, আবু জাহেল চতুর্দিক দিয়া লোক বাইর করে দিল, মোহাম্মদ আর আলী এবং তার সাথী আবু বকরে খুঁজা বের কর। হযরত আলী ছিলেন রাসূলুল্লাহ চাদরের তলে, আর আবু বকর ছিলেন নবীর সাথে। বাজানো চতুর্দিক দিয়া যখন কাফের বেঈমানের ঘেরাও করে ধরল, আল্লাহ নবী কয় এখন উপায় কি? আল্লাহ কয় নবী আপনি টেনশন কি, আপনি এক মুঠ বালু নেন, বালি নিয়ে আপনি কোরআনের আয়াত পড়ে দম করেন, দম করিয়া এই বালুর মধ্যে ভু দেন, আর এই বালিটা কাফের বেঈমানের চোখের সামনে ছিঁড়ে মারেন। বাকি কথা ছিঁড়ে মারবেন আপনি, উদ্ধার করব আমি আল্লাহ। মাগো যেই কোরআনের আয়াত পড়া নবীজি আবু জাহেলের গোষ্ঠীর খানা বানাইছিল, ওই কোরআন পড়েই তো আমি হাফেজ হইছি। মাগো মা টেনশন করবেন না মা, আপনি আমারে বউ সাজায় দেন, রক্ষা করবে আল্লাহ। মেয়েটা এবার ডাক দিয়ে কয় মাগো এত করে যখন বলতেছে বাইডারে বউ সাজায় দেও না। মহিলা কয় তুই তো তোর বুঝে কথা কইতাছস, আগের কান্দন বালা পরে কান্দার দরকার নাই। কয় না মা না মা, বাইটার কথা শুনা মনে হইতেছে ভাই জিততে যাইব, দেও না বউ সাজাইয়া। কষ্ট হইতেছে আপনারা, রাইত হয়ে গেছে অনেক, চলবে? ডাক দিয়ে কইতেছে মা গো দাও না বউ সাজায় দাও। এবার হাফেজ আবুল বারাকাত লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সকাল হইতে হইতে বালা মতন স্নান, তাদের বাসায় হিন্দুদের বাসায় স্নান কইরা গোসল কইরা রেডি হইয়া গেল। বাজানো দরগন পুলিশ পিকআপ ভ্যান নিয়ে আইছে, নববধূরে নয়া বউরে তুলব, ভগবানের ভোগ মন্দিরে ঢুকাইয়া দিব। এবার বাজান পুলিশ যখন চলে আসলো, পুলিশ আসিয়া বাঁশিতে ফু দিয়ে এলান করলো ভগবানের ভোগ কোথায় হাজির করু, ভগবানের ভোগ কোথায়, ভগবানের পক্ষের দানবের ভোগ কোথায় হাজির করো। এইভাবে এলান দিল। এলান দেওয়ার পরে বুড়ি ইশারায় কইতেছে এই যে বয়ে রইছি। এখন ইমন ভাবে ঘুমটা দিছে হাফেজ আবুল বারাকাত, আঙ্গুলের করা গুন্না আল্লাহরে কইতেছে ইয়া লতিফুল খবীর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইভাবে হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাকতেছে সুবহানাল্লাহ। এইবার পুলিশ দারোগা, পুলিশদের নিয়ম হইল ওটার আগে বউ গাড়িতে তোলার আগে ঘোমটাটা সরাইয়া চেক করে লয় মাইয়ার চেহারা ঠিক আছে নি। হাফেজ আবুল বারাক এই দোয়া পড়ার দ্বারা পুলিশ অফিসারের দিল পরিবর্তন হয়ে গেছে। পুলিশ অফিসার ডান্ডায় বাড়ি দিয়ে কইতেছে এই ভদ্র বউরে খবরদার, কারো সামনে মুখ খুলবি না। জীবন ভরা বহুত বউ নিছি, এরম ভদ্র বউ পাইছি না। স্ব ইচ্ছায় ভগবানের দানবের বউ হইছে, কোনো কান্নাকাটি নাই, চিল্লা চিল্লি নাই। আর অন্যান্য বউরে ঘরের টেনে টাইনা বাইর করতে হয়।
এরম একটা ভদ্র বউরে সে কোনো লাগবো না, গাড়ি তুলা। এখন নববধূ বানাইয়া সুন্দর করে আদর করে গাড়ি তুলছে। রক্ষা করার মালিক কেডা? বাঁচায় আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ। হেফাজতের মালিক কেডা? এবার গাড়ি তুলেছে, গাড়ি তুলানোর পরে গাড়ি স্টার্ট। এখন দারোগা বেটা কানে কানে কয়, নববধূ সামনে রাজদরবারে গেলে রাজ সিংহাসনে বাদশার গিন্নি দুজন বিবি দুই সাইডে বসে আছে, এবং রাজদরবারে তুমি নামলেই দানবের ভোগ হিসাবে তোমাকে ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নিবে, তোমার হাঁটা চলা দেখবে, তাদের একটা অন্দরমহল আছে, বাচ্চার হুকুমে তোমাকে চেকিং করা হবে, তুমি প্রস্তুতি নাও গো বউ। তা হাফেজ আবুল বারাকাত এবারে ইসমে আজম শুরু করে দিছে, সাথে বরায় নিছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পড়েন না, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউঈতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বাদশার দরবার আইছে, বাদশার ডাইনে ছোট বউ, বামে বড় বউ। যারা দুই বিয়ে করছে দেখবেন যে বড়টার একটু ফুরান মেশিন পাবে, এলিগা নতুনটারে বেশি ভালোবাসে, কথা কয় না। তো আগে বাদশায় বড়টারে কাছে বইতো, ডাইনে রাখতো, ও বাদশায় রাখছে ছোটটারে ডাইনে আর পুরানটারে রাখছে বামে। এইবার যখন বিসমিল্লাহ কইয়া নামাইবো, মানে হেরা তো আর বিসমিল্লাহ কইতো না, হেরা তো বিষ্ণু কইব। মুসলিম এই আবুল বারাকাত ইউসুফ বরবরি নামার আগে কয়, আল্লাহ মারানার মালিক তুমি, বাঁচায় রাখার মালিক তুমি। আয় আল্লাহ, আল্লাহ আমি যদি ধরা খাই তো তোমার কোরআন বেইজ্জতি হইব। আল্লাহ, আল্লাহ আমার বড় আফসোস লাগছে, আল্লাহ এই মালদ্বীপের জমিনে কেউ তোমার আল্লাহ কইয়া সেজদা দেয় না। আল্লাহ প্রয়োজন বোধে আজকে আমারে রক্ষা কইরা, আল্লাহ তোমার কোরআনের আইন, তোমার কোরআনের পরিবেশ আল্লাহ তুমি এই মালদ্বীপে চালু করে দাও। দিবা কি দিবা না তোমার ব্যাপার আল্লাহ। আচ্ছা কোন আল্লাহর কোন বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ না দিয়া পারে? আরে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, না চাইলে খুশি হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দান। এটা কার কথা? জোরে কোন কার কথা? জোরে কোন আল্লাহর কথা। তো এইবার যখন এইভাবে কইছে, আমার বাইরা বিসমিল্লাহ কইয়া পা দিছে, পা দেওয়ার পরে আস্তে আস্তে ভদ্রভাবে হাঁটতেছে, আর সবাই মনে করেন বিষ্ণু বিষ্ণু নানান তান কইয়া হেরার ধর্ম রীতিনীতি অনুযায়ী ফুলের পাপড়ি ছিটাইতেছে। তখন আমার বাইরা যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাচ্চার পানে ছুটাইতেছে, ছোট বউটা বাচ্চারে ডাক দিয়ে কয়, বাচ্চা আলমপনা, আমি একটা কথা বলবো, রাখবেন কি রাখবেন না? বলে কি বলবি গিন্নি, তুই তো আমার জীবন সঙ্গিনী। বলো না রে বিবি কি বলবা বলো। বিবি ডাক দিয়ে কয়, স্বামীও আপনার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। এই 6 বছরে কত মেয়ে আইলো, আজকের মতন ভদ্র বউ দেখছি না। কত বউরে গাড়ি টেনে টাইনা নামান যায় না,
সবাই খালি কান্দার কয় জীবন দিতাম না, কিন্তু এই বউটা দেখেন কত বদর, আপন ভগবানের দানবের পক্ষে রাজি খুঁজিয়া নামলো। আমি নারী হইয়া নারীর পক্ষে বলতে চাই, এইরকম একটা নারীরে যদি উলঙ্গ করে চেক করেন, আমিও তো নারী, নারীর ইজ্জতের উপর আঘাত হবে। কাজে আমি বলতে চাই, এরকম ভদ্র মেয়েরে বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দেয়। হেফাজতের মালিক কেডা? ওহন বউর কথা না হই না কেন বই আছে কথা কেন মরার মরারা। মাঝে মধ্যে বউর মাসরা মানবেন, বউর পরামর্শ মাইনা নিবেন, তাহলে সংসারে খায়ের উপর কতইব। কোনো কাজ করার আগে মাতবরি করে নিজে নিজে করবেন না, বউর একটু জিগাবেন, না জিগেলেও করবেন দোয়া করো আমি যাতে কাজে সাকসেস হই। ঠিক আছে না? তো এবার বেটা হিন্দু কার যাই হোক গিন্নিরে ডাক দেখো, তুমি কথা মন্দ কও নাই, ঠিক আছে তোমার কথা রক্ষা করলাম, খামোশ হয়ে যাও, ঠেরে যাও, স্টপ, ঘুরাই দাও, বিনা থেকে মন্দিরের ভিতরে ঢুকাই দাও। হাফেজ আবুল বারাকাত যখন সিনাটা মন্দিরের দিকে ঘুরাই দিয়ে মন্দিরে লই দিতে বিনা থেকে আবুল বারাকাত আবার হাতের করা গুনা গুনা করতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का और मुजाहिदों का कम है। मोहताराम हाज़िरीन, আল্লাহ শুকরিয়া আদায় করছে। হাসিমি ঘুমো ধরছে রে, চা খায়াল হাসিমি বিতে বিতে চেয়ারটা ডাক দেখো, এর মরা পথটা তো জীবন দেই নাই, নিজেও মরো মানুষ মেরে। আমার কিছু কমিটি বিরক্ত হয়ে থাকে, আমাদের মতো এরকম খাওয়া বক্তা দেই না, আর কথা খালি আইতেই থাকে। রাগ হইতেছে, এবার ঘুরে দিছে, ঘুরে দিয়া মন্দিরে ঢুকাই দিছে, মন্দিরে ঢুকাই দিছে সন্ধ্যা 6টা বাজে। এবার মন্দিরের পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে এলান করতেছে, প্রিয় মালদ্বীপবাসী, প্লিজ ডোর ক্লোজ, প্লিজ ডোর ক্লোজ। তার মানে কি? দয়া করে দরজাখানা বন্ধ করো, কেউ আর দরজা খোলা রাখবা না। এখন বাজে 6টা, বাকি আছে 6 ঘন্টা। দানব আইব, ভগবানের পক্ষের ভোগ গ্রহণ করব, কাজে এই দরজা খোলা থাকলে, জানলা খোলা থাকলে ডিস্টার্ব আইব। ডোন্ট ডিস্টার্ব, প্লিজ ক্লোজ ডোর। হাসিমি কইব ইংলিশ গো, রাগ করতেছেন? এইবার সবাই দরজা বন্ধ করছে, সবাই ঘুমায় গেছে, ঘুম না এলো যাইতে ঘুমায়। দেখবেন যে কিছু মা বই আছে, পোলা মাইয়া ঘুমাইতে না, আবার দেখবেন যারা না মারে হেরা দেখবেন হুদা মিশা কথা কয়ে বয় দেয়, বাহাইব গালিব ঘুমা। ভাই ঘুম যদি নিজের তেরে নাই বয়টা দেখ ঘুমাউন যা জোরে খো। এইবার হাফেজ আবুল বারাকাত তো ঘুমাইতেছে না, সবাই দরজা বন্ধ করছে, কিন্তু মালদ্বীপের সবাই ঘুমায়, 3টা লোকের চোখে ঘুম নাই। নাম্বার 1 হাফেজ আবুল বারাকাত, নাম্বার 2 বুড়ি, নাম্বার 3 হলো বুড়ির
মাইয়া। রাইতে যখন 10টা বাজে আটকা বেডি, মানে এই 3 জনের চিন্তা হইলো না জানি কি হয়। রাত 12টার পরে তো খেলা জমবো। যদি বুড়ির মাইয়ার চিন্তা হইলো যদি ধরা খাইয়া যা, আর বেডি গো তো বোঝে নই, বেডিরা সব চাইতে 2টা জিনিস বেশি ভয় পায়, ভূত পেতনি আর হইল মনে করেন আল্লাহ ঠাডা। কি সুন্দর করে গীত গায়ে কয় কয় ওই আল্লাহ দেখা নাই একটা আবার সুর দিয়ে কয় মাশাআল্লাহ আজকে জন্য গেছে গা ভাড়া গরমের ওয়াজ কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মিশা কথা কইবেন না, মনে কইতাছে যেটা অনেক রাইট হইছে, মনের মধ্যে একটা কোরআনি আমি জিনিস তৈরি হয়েছে না, মনে হয় যে হবা রাইট 9টা বাজে, এখনো কি গাইতে হবে ধরে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কথা কোন ঠিক কিনা? এইবার আস্তে করে মা মাইয়া দোনোজনে যত ধরনের পূজা আছে সব ধরনের পূজা দিতেছে আর গীত গায়ে গায়ে কাঁদতে ভগবানা। কিন্তু হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে কোনো গীত গানা, হাফেজ আবুল বারাকাত কাপড় মাপড় খুইল্লা গেঞ্জি গোত্র দিয়া মাশাআল্লাহ বেড়ায় তোর ঘরের বেড়ায় শুরু করে দিছে নামাজ। আল্লাহর দরবারে মুসলমান বিপদ থেকে যদি উদ্ধার হতে চাও নামাজ আদায় করো, আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, আল্লাহ তোমাকে উদ্ধার করবে। হাফেজ আবুল বারাকাত নামাজ পড়া শুরু করে দিছে আর কেরাত কি আল্লাহু আকবার, কি মায়ার আওয়াজে হাফেজ আবুল বারাকাত কইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله لا إله إلا هو الحي القيوم. আর ভাইরা এভাবে পড়লো, এরপরে দ্বিতীয় রাকাতে আবার পড়তেছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام الملك القدوس السلام مهيمن المؤمن. এইভাবে তেলাওয়াত করতেছে, একা একাই তেলাওয়াত করে। এদিক দিয়ে বাজ্যে গেছে রাইতের 11টা। ফট করে বুড়ির বেডি বুড়িরে ডাক দিয়ে কয় মায়ো আমায়ো, রূপগঞ্জের ভাষায় কই কয় আমায়ো মায়ো, মায় কয় কি হয়েছে জি রে? ডাক দিয়ে কয় মায়ো আমি গোসল করতাম যাই। কয় তুই রাইট করে কি গোসল করবি, তোর কোনো বিয়ে সাথে কিছু দিছি না, আটকা কি ঠাড়া বললো, কি হয়েছে তোর গোসল করবি কে রে? কয় না গো মায়ো আমার বিটতে কইতেছে হাফেজ আবুল বারাকাত ভাই জয়লাভ করবো, এই লেগে আমি একটা নিয়োগ করে ফেলেছি মায়ো। আমি আগের তেনে রাইট করে গোসল করে ফুতো পবিত্র রেডি হয়ে বইয়ে থাই, কালকা যদি খালি দেই আঙ্গু বাই জিতে গেছে গা কোরআন লইয়া মুসলমান ধর্মের সন্তান হিসাবে, ও মায়ো এই মালদ্বীপের বুকে সবার আগে আমি আর তুই কালেমা বইরা মুসলমান হয়ে যাবো গা।
কষ্ট হইতেছে? এবার ডাক দিয়ে কইতেছে যে বেরিয়ে কইতেছে আচ্ছা ঠিক আছে তুই গোসল কর। গোসল করে আইসে বলকা মা তুই যা, তুই গোসল কর। বুড়ি আর বুড়ির মাইয়া গোসল করে রেডি। বাজ্যা গেছে গা 11:30। বাকি আছে আর কয় ঘন্টা? বাকি কথাটা শুনবেন না, আজগা দরকার নেই আর। ও অন্য তো শুরুই হয় না, কেবল জন্ম উঠছে কথা কর ওস্তাদের মায়। আচ্ছা এইবার যুবক যারা আছো, স্টেজের নিচে যারা আছো, আমি ছোট্ট একটা আবদার করবো, যদি রাহ তাহলে বাকি কথাটা হুনামু, আজানও দিমু, ফিনিশিংও দিব। তাহলে আমার লগে কন এই গভীর রাত্রে একটা দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ, কন না ইয়া আল্লাহ, এই মাদ্রাসা ছাত্রদের নতুন বোর্ডিং খোলা হয়েছে, এর জন্যে ছাত্রদের খানার জন্যে আল্লাহ আল্লাহ গো আজকার মাহফিলে নবীর উসিলায় কোরআনের বরকতে 10 বস্তা চাউল তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি দেখতে চাই যারা যাইবো গায়ন ধৈর্যের পরীক্ষা। এবার বাজান যখন বেজে গেল রাত 12টা, আস্তে করে রাজদরবারের পক্ষের লোকেরা ঘন্টি বাজাইল। ঢং ঢং করে যখন ঘন্টি বেজে উঠল, বুড়ি আর বুড়ির মেয়ে অবাজান সবাই যখন কান্নাকাটি শুরু করে দিল। প্রেসিডেন্ট তো ঘুমায় নাই, দানব ভোগ গ্রহণ করবে, লাশ হয়ে যাবে মহিলা। এরপরে লাশকে নিয়ে আনবে সকালবেলা আমার দরবারে। এবার বন্ধুরে আস্তে করে যখন দানব আইল, দানব আসিয়া যখন দরজাখানা লাগানো দেখলো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই নামাজের মতন ভাব করিয়া নামাজের জায়গায় বসিয়া, যে জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় বসিয়া হাফেজ আবুল বারাকাত কোরআন শরীফের আত্মা নামক সূরা তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আরে বাবাজি, যখন এইভাবে কোরআন কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দানব বেচারা আসিয়া তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী একটা লাথি মারিয়া দরজা খুলে ফেলল। অবাজান এবার যখন দানব দেখলো যে মন্দিরের ভিতরে কে জানি বসে আছে, দানব মনে করছে মহিলা। দানব তার অভ্যাস অনুযায়ী নববধূ মনে করে যেহেতু পূর্বের বৌদের চুলের মুঠি ধরে টান দিত, চুল মনে করে মাথার উপর যখন হামলা চালাইল, বাজান কৈতনি চুলাইব, এটা তো পুরুষ মানুষ। ও বাজান, দানবের হাতের মধ্যে যখন আমার ভাইরা কাপড় আসল আয়া বলল, দানব নজর করে দেখে মানব, এটা তো দেখতেছি চুল নাই। দানব ডাক দিয়ে কয় তুই কে? ইমানদার মানব কয় আমার নাম আবুল বারাকাত। তোর বাড়ি কই? কই মক্কা মদিনা। বলে তোর সিনাই কি? বলে আমার সিনাই হলো সংবিধান নামক কোরআন। বলে তোর সম্পদের নাম কি? বলে ঈমান। বলে তোর ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে তোর নেতার নাম কি? মানব ডাক দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ডাক দিয়ে বলতেছেন তোর মালিকের পরিচয় দে। কয় আমার মালিকের পরিচয় নে রে দানব, আমার মালিকের পরিচয় হলো এই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এটা আমার আল্লাহর পরিচয়, এটা আমার মালিকের পরিচয়। দানব ডাক দিয়ে কই তুই কি জানোস তোর পরিণতি কি হতে পারি? ইমানদার মানব ডাক দিয়ে কয় বিশ্বাস করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাজান রে, ইমানদার মানবকে দানব ডাক দিয়ে কয় আমি তোকে এখন হামলা করব, আমি তোরে এখন মারব। ইমানদার মানব কয় পারলে ধর। দানব যখন বাজান রে তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী সামনের দিকে যখন অগ্রসর হইল, ও বাজান ইসমে আজম পড়িয়া চতুর্দিকে ফু দিয়া রাখছে। যখনই দানব আমার বাইরা বেঈমান দানব যখন সামনের দিকে আগায়া যায়, দাপ করে আগুন ধইরা যায়। দানব ডাক দিয়ে কয় আগুন ধরলো কইতো রে? ইমানদার মানব কয় আমার মালিক আমারে বাঁচাইছে। বেঈমান দানব ডাক দিয়ে কয় বুঝতে পারছি তুই আমার চাইতে বড় শক্তিশালী, আমি সবচাইতে বেশি আগুনের ভয় পাই। যা যা যা, আমি আর তোর উপর হামলা করব না। আমি তবে তোরে একটা কথা বইলে দিয়ে যাই, আমি যদিও তোরে না ধরি কালকে কিন্তু তোরে বাচ্চা ছাড়ব না, বাচ্চা কিন্তু তোরে মারিয়া বলাইব। ইমানদার মানব ডাক দিয়ে বললেন ওরে দানব, আজকে যেইভাবে আল্লাহ তোমার হাত থেকে আমারে বাঁচাইল, কালকে আমার আল্লাহ এই মালদ্বীপের বাচ্চার চাইতে বড় বাচ্চা হইয়া হাকিমের হাকিম হইয়া আহকামুল হাকিমিন হইয়া আমার আল্লাহ উত্তম ভাবে আমারে রক্ষা করবে। ইমানদার মানব বেঈমান দানবকে শুনে দিলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বাজানো এইভাবে যখন শুনে দিল বাবা, এই ঘটনার মধ্যে আর একটা ঘটনা আছে এইভাবে পাওয়া যায়। যখন এই ইমানদার মানব মন্দির ভিতর মূর্তির সামনে কথা বলতেছিল, একটা মূর্তির হাত নাড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া অবাজান এই মাটির মূর্তি একটা এলান দিয়েছিল। এই এলানটা কি দিয়েছিল, কেন দিছিল, কয়বার দিছিল বলতে গেলে আরো প্রায় অনেক সময়ের দরকার। ওয়াদা দিয়ে গেলাম যদি আবার কোনোদিন কোনো মাদ্রাসার মাহফিলে আসি আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ শোনায় দেবো ইনশাআল্লাহ। তবে রে বন্ধু, আজ এই পর্যন্তই শুইনা যান, অল্পতেই তুষ্টি হইয়া যান। কানাত অর্জন করনেওয়ালা বান্দা বান্দিদেরকে আল্লাহ ভালোবাসে বাবাজি। এবার ইমানদার মানবকে দানব ডাক দিয়ে বলল আমি গেলাম, তবে তুমি সাবধানে থাইকো। তোমার জবান থেকে কোরআন শুনে আমার দিল বইরা গেছে, তোমারে আল্লাহ হেফাজত করুক। যাই যাই আমি আমার পথ চলিয়া গেলাম। এবার যখন বাজান সকাল হইয়া গেল, অনুরোধ করব কেউ কোনো দিকে তাকাইবেন না। শেষ ভালো যার সব ভালো তার। লোক এটনি অবজারভেশন, লোক এটনি আমার বন্ধুগণ আমার দিক তাকান, একটু অবজারভেশন করেন। অবজারভেশন ঠিক থাকলে ওবাজান ইমান আমলের রেজুলেশন ঠিক হয়ে যাবে। ইমান আমলের রেজুলেশন ঠিক হয়ে গেলে মুসলমান হিসাবে পজিশন ঠিক হয়ে যাবে। পজিশন ঠিক হয়ে গেলে বাবাজি ইলেকশন সিলেকশন করতে তখন আর বাধা থাকবে না। আমার বাইরা সবাই আর সমান থাকবে না। কোরআনওয়ালারা আমার বন্ধুগণ কোরআন হাদিসের পক্ষেই থাকবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। মনে আছে? আপনারা তো জানেন আমার ওয়াজ এ টু জেড মিল থাকে। এবার বন্ধুরে সকাল যখন হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, আমার বাইরা বাদশা ডাক দিয়ে বলল লাশ নিয়ে আয়। ও বাজান, মানুষের দুই ক্ষেত্রে মানুষ এমনি দেখতে যায় বিনা দাওয়াতে,
নাম্বার 1 জন্মের পর, নাম্বার 2 মরার পর। সবার ধারণা হইল সবার ধারণা হইল মন্দিরের দানব মানবরে মারছে। আমরা লাশটা দেখতে যাই, লাশ দেখব। ও বাদান, পুলিশগুলো যখন লাশ আনতে গেল, লাশ আনতে যে কেমন জানি ব্যাকুল হইয়া গেল। যাইয়া দেখে দরজা ভাঙ্গা, একটা পুরুষ বেড়া বা খাড়া রইছে, তার আবার ইমান সাঙ্গা। দরজা ভাঙ্গা, কিন্তু হাফেজ সাহেবের ইমান হইল সাঙ্গা। এবার পুলিশগুলি ডাক দিয়ে কয়, তুই কে, কবে আইলি? ইমানদার মানব কই, তোমরাই তো আমারে বউ মন কইরা আদর করে লুইছে। কয়, কেমনি এটা সম্ভব? ইমানদার মানব হেরারে হুনাইয়া কোরআনের এক আয়াত পড়িয়া ডাক দিয়ে কয়, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাজান রে, এই একটা ঘটনা দিয়া ফজর আজানও আসতে পারে। আজকে আমার মাথার ভিতরে কি জানি ঢুকে গেছে গা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মনে করবেন না শুধু রূপগঞ্জে এত লম্বা ওয়াজ করি, যেখানে যাই ওখানে বাজান এইরকম লম্বা খাটনি ঘাটি। কেননা আমার মন বলে আমার কোন কথার দ্বারা কোন ভাইটার দিল পরিবর্তন হবে, এটা আল্লাহ জানে। এরে বন্ধু, এইবার আস্তে করিয়া ইমানদার মানব যখন বলল, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এবার পুলিশগুলো ডাক দিয়ে কয়, এটা তো কোরআন। এ তোর পরিচয় কয়, আমার পরিচয় আমি মুসলমান। তোর বাপ মা কই? কই এহানো নাই, মরে গেছে। কই আসিলি? তোমাদের এলাকায়। কার ভাই? ওই বুড়ির ভাই। কোন বুড়ি? আমার মরে গেছে। কোন এলাকা? ওই এলাকা। এবার পুলিশের একদল গেছে ওই বেডা, ওই বেডির আর বেডির মাইয়ারে গ্রেপ্তার করতে। পুলিশ রওনা দিয়া দেহে, গ্রেপ্তার করতে যাওয়া লাগতো না। মেয়ার মেয়ের মা একলা একলা আইতাছে। হাজার হাজার মালদ্বীপবাসী সবাই লাশ দেখার জন্য আইছে। মেয়েটা যখন বুঝতে পারলো যে আবুল বারাকাত ভাই মরে নাই, দানবের সাথে লড়াই করে জিততে গেছে, এই বেঈমান মহিলা কথা মোতাবেক, ওয়াদা মোতাবেক আমার ভাইরা সবার সামনেই ঈমান গ্রহণ করলেন, ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আর মেয়ে সবার আগে মুসলমান হইয়া গেল। এবার বাজান 3 মুসলমানরে গ্রেপ্তার কইরা বাদশার কাছে নিয়ে গেল। বাদশা ডাক দিয়ে কয়, বিচার তো ডবল হইব। 1 নম্বর হইল চালাকির বিচার, 2 নম্বর বিচার হইল মুসলমান হওয়ার বিচার। যখন বাজান এরারে ফাঁসির কাছে ঝুলাইব, এরারে যখন হত্যার নির্দেশ দিব, ওই গিন্নি বাচ্চার ছোট বউ কান্দার ডাক দিয়ে কয়, বাদশা মশাই, বাদশা আলমপনা, আমি একটা কথা কই, আপনি হুন্নে নেন। বেটা ডাক দিয়ে কয়, তুই তো ভেজালের মূল, তুই তো ভেজালের মূল। তুই যদি আমারে চেক করতে দিতি তাইলে তো আর আজকে কাম হইতো না। তুই তো বেজালের মূল। কয়, আরো বেজাল হই না ল, এই মাইয়া 2টারে আর এই ছেলেরে জব করার আগে, ফাঁসি দেওয়ার আগে আমারও ফাঁসিটা দে। কয় কে? কয়, গত রাত্রে আমি স্বপ্ন দেখছি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আমার ঘরে আইছে। আমার আইসা কইছো, আল্লাহর বান্দি, তোর উসিলায় মালদ্বীপে কোরআনের বরকত প্রকাশ পাইছে। আমি মদিনাওয়ালা বললাম, মরার পর পরই যদি জান্নাত চাস
তাহলে দেরি করিস না, কালেমা পড়ে মুসলমান হইয়া যা। ও স্বামী আমার, ওরারে মারার আগে আমারে মারেন, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। বাজান এবার বাদশা ডাক দিয়ে কয়, গিন্নি রে, আমি তোর অনেক ভালোবাসি, বহুত হীরা মণি মুক্তা কাঞ্চনের বিনিময় তোর বাপের কাছ থেকে জমিদারের মাইয়া আমি আনছি। তুই যদি মুসলমান হইয়া যা, আমি কারে লইয়া থাকুম। ওরে যা যা গিন্নি, আমিও ঘোষণা দিয়ে দিলাম, আমিও আর এই দলে থাকতাম না, আমিও মাইনা নিলাম এক রাব্বানা। বাদশাহ যখন মুসলমান হইয়া যায়, এবার উজির নাজির, সেনাপতি, দলপতি, কমান্ডার ইন চিফ, সৈন্য সবাই বলে আমরা মুসলমান হইয়া গেল। এবার হাফেজ আবুল বারাকত কয়, আল্লাহ কতদিন ধরিয়া তোমার কুদরতি কদমে সেজদা দিতে পারি না, আল্লাহ আজকে জামাতের সাথে নামাজ আদায় করব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, বাদশাহ লম্পনা মান্না যেহেতু নিছেন এক রব্বানা, ও বাদশাহ লম্পনা, তাইলে আমি একটা কথা বলি, এখন আপনার উপরে নামাজ ফরজ হইয়া গেছে, আমি এখন আজান দিমু, আর আপনাদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করব। বাজানো কিন্নি ডাক দিয়ে বলল, দিয়ে দাও। বাদশাহ একদিক দিয়ে কয়, একদিক দিয়ে তুমি আজান দিবা, আর একদিক দিয়া মন্দির বাইঙ্গা মসজিদ বানাইবা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাস, আর অনেক কথা ছিল, আমি আগাইতে পারলাম না, এই পর্যন্তই থাক। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে, মেহেরবানি করে বসে পড়ে। জি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক মালিক আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ এই গভীর রাত রূপগঞ্জ গাউসিয়াই পাড়াগ্রাম এলাকা আল্লাহ আলেমদেরকে সাথে নিয়ে
আল্লাহ রে, বুড়া বুড়া বাবা মুরব্বীদের লইয়া জীবনে গুনাহ হয় নাই, এই ধরনের মাসুম বাচ্চাদের নিয়ে আল্লাহ সমাজের বিশিষ্ট শিল্পপতি, কোটিপতি, গরিব ধনী সবাই নিয়ে ও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানি না আল্লাহ। আজকের এই মোনাজাত তুমি ফেরত দিও না। তুমি যদি কবুল না করো, কবুল করবে গো আল্লাহ। দুনিয়ার নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না আল্লাহ। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায়, আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোনো ছেলে মেয়ে রে মা রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে গো আল্লাহ মার কাছে দূরে। ও মালিক, তুমি তো আমাদের মনে কাল্লা। তুমি যদি আমরার গুনার কারণে আমরার প্রতি রাগ হই আমরা রে তারা দেওয়াল বলো না রে আল্লাহ, আমরা কার কাছে যাইতাম আল্লাহ। বেলাদার বেহাইয়ার বেহাইয়া হইয়া গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে তওবা করে হাত তুলে কান্দি আর বলি, জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। করজরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর আমরার মোনাজাত। করজরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কন্যা, দয়া করে মায়া করে